আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি গরুর মাংস। আজকে রান্নাটা আমি প্রেসার কুকারেই করছি। আর প্রথমেই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং লং। আমি 1/2 ইঞ্চি সাইজের 4-5টা দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি 5টা আর লং দিয়েছি 6-7টা। একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। যেহেতু গরুর মাংসতে পেঁয়াজ একটু বেশি হলে মাংসটা খেতে অনেক ভালো হয় আর গ্রেভিটা, ঝোলটা একটু ঘন হয়। তো আমি পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো ভেজে নিব। অপর চুলায় আমি রান্না করে নিচ্ছি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। আর এই রেসিপিটি অলরেডি আমি আমার পেজে দিয়েছি, আমার প্রোফাইলেও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাট সবাই যেভাবে রান্না করে আমি খুব সহজভাবে সেভাবেই রান্না করি। একসাথে দুটো রান্না করলে সেই ক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগে আর কষ্টটাও অনেকটা কমে যায়। পেঁয়াজটা একটু নরম হওয়ার পর ওখানে আমি আদা রসুন বাটা দিয়ে সব মশলা দিয়ে ঢেকে দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর পেঁয়াজটা কিন্তু একদমই লাল হয়ে গিয়েছে। আর এরকম লাল লাল করে পেঁয়াজ ভেজে যদি আপনারা মাংসটা রান্না করেন তাহলে গরুর মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। চাইলে আপনারা টমেটোও দিতে পারেন, তবে এভাবে বেরেস্তার মতো করে যারা এভাবে রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ আর 1 চা চামচ দিয়ে দিলাম এখানে টালা জিরার গুঁড়ো। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিব। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। প্রতিটা রান্নায় যখন আপনারা কষিয়ে রান্না করবেন, যত বেশি কষিয়ে নেবেন তত বেশি কিন্তু টেস্টি হবে। আর আমি মাংসতে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। 3টা হুইসেল দিলে তখন আমি চুলাটা কমিয়ে দিব, কমিয়ে ভাপটা বের করে ঢাকনাটা খুলে নিব। দেখুন আমি একটা কাঠির সাহায্যে ভাপটা সরিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। 3টা হুইসেল কিন্তু দিয়ে দিয়েছে আর মাংসটা এখন অনেকটাই সেদ্ধ। তো মাংসটা আরেকটু সফট হওয়ার জন্য আমি রাখবো। এরই মধ্যে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আগে দিলে গলে যায়, তাই আলুটা এরকম হাফ ডান অবস্থায় দিতে হবে বা নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে, কারণ আলু দিয়ে কিন্তু বেশি সময় লাগে না, আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কখনোই আসলে প্রেসার কুকারে একসাথে আলু দিই না, আলুটা বেশি নরম হয়ে ভেঙে যায়। তো প্রেসার কুকারের ঢাকনাটাই উপরে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ দিয়ে আর জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঝোলটা একটু কমে আসলেই আমি নামিয়ে নেব। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।